হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ হতে চলেছে, এই জন্য ভিডিওটিকে কোনো রকম স্কিপ করবেন না। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা রাখলে ইনকাম ট্যাক্সের তরফ থেকে নোটিশ আসতে পারে। আপনার যদি একটি কারেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে তবে অবশ্যই আপনার এই তথ্যটি জেনে রাখা দরকার, যাতে ভবিষ্যতে বড় কোনো সমস্যায় না পড়তে হয় আপনাকে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখলে ইনকাম ট্যাক্সের তরফ থেকে নোটিশ আসতে পারে। আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা কাজে আসবে। বর্তমান সময়ে ব্যাংক অ্যাকাউন্ট প্রায় সকল মানুষেরই রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এক সেভিংস অ্যাকাউন্ট, দুই কারেন্ট অ্যাকাউন্ট। আজ আমি এই ভিডিওতে কারেন্ট অ্যাকাউন্টের উপর বেশ কিছু তথ্য আলোচনা করব। অনেক মানুষ বেশি টাকা লেনদেন করার জন্য ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলে থাকেন। এবার জেনে নেওয়া যাক কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা রাখলে ইনকাম ট্যাক্সের তরফ থেকে আপনার কাছে নোটিশ আসতে পারে। সাধারণত মানুষ কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেন অতিরিক্ত টাকার লেনদেনের ক্ষেত্রে। সেভিংস অ্যাকাউন্টের মতো কারেন্ট অ্যাকাউন্টেও টাকা ডিপোজিট করার একটি সীমা রয়েছে। আপনি যদি সেই সীমা অতিক্রম করেন তাহলে ইনকাম ট্যাক্সের তরফ থেকে আপনার বাড়িতে নোটিশ আসতে পারে এবং সেই নোটিশের মাধ্যমে আপনার কাছ থেকে অনেক টাকা জরিমানাও করতে পারে ইনকাম ট্যাক্সের তরফ থেকে। এই জন্য আপনার জেনে রাখা দরকার যে কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিত বা ডিপোজিট করা উচিত। কারেন্ট অ্যাকাউন্টে একটি আর্থিক বছরে আপনি 50 লাখ টাকা ডিপোজিট করতে পারবেন। 50 লাখের বেশি ডিপোজিট করলে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের তরফ থেকে নোটিশ আসতে পারে। আর এই নোটিশে আপনাকে আপনার ইনকাম অফ সোর্স কি, মানে আপনি এই টাকা কোথা থেকে ইনকাম করেছেন, যদি আপনি প্রমাণ দিতে পারেন তাহলে তো আপনার কোনো রকম সমস্যা হবে না। আর যদি আপনি এর প্রমাণ না দিতে পারেন তাহলে আপনার অনেক টাকা জরিমানা হতে পারে এবং এই নোটিশ আপনার কাছে 2 থেকে 3 বছর পরেও আসতে পারে। এই কারণে আপনার প্রত্যেকটি লেনদেনের প্রমাণ আপনি আপনার কাছে সুরক্ষিতভাবে জমিয়ে রাখবেন, যাতে ভবিষ্যতে কোনো সময় যদি ইনকাম ট্যাক্সের তরফ থেকে নোটিশ আসে সেই সময় আপনি ওই প্রমাণগুলি দেখাতে পারবেন। তো বন্ধুরা, এই ছোট্ট একটি ইনফরমেশন পেয়ে আশা করি আপনাদের অনেকটাই কাজে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবথেকে আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না।